এবারে আমি এই মাটনটাকে ম্যারিনেশন করব। এর মধ্যে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ পেঁয়াজ দেব এখানে ম্যারিনেট করার সময়, আর হাফ ভেজে দেব, তার জন্য রেখে দিলাম। আর এই মশলাটা পুরো ফোড়নের জন্য, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, এগুলো ফোড়ন দেব। এবারে দিচ্ছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা জয়িত্রী, আর এটা নর্মাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আছে টক দই। সবগুলো দিলাম একসঙ্গে, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব মাটন। এটা ম্যারিনেট করার সময় যত মাখবো তত ভালো টেস্ট হবে। এটা ভালো করে মশলাটাকে মিশিয়ে মিশিয়ে মাখাতে হবে। এই যে এরকম করে এটা যত ভালো মাখানো হবে তত ভালো ম্যারিনেশনটা হবে। অনেকে আবার কাঁচা তেল দেয়, সর্ষের তেল, কিন্তু আমি দিলাম না। আমি রান্না করব যখন, তখন একবারেই কড়াইতে তেল দিয়ে তারপরে করব। এবার এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, যাতে মশলাটা এর মধ্যে একটুখানি সফট হয়, মাটনটা। ঠিক আছে। এই যে মাটনটা ম্যারিনেশন হয়ে গেছে, এবার আমি, আমার কড়াইও গরম হয়ে গেল, এবার আমি সর্ষের তেল দিচ্ছি। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দুটো তেজপাতা। এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভেজে নিই। এটা ভালো করে নেড়ে ভেজে লাল লাল একটু ব্রাউন কালার হলে তখন আমি মাটনটা দিয়ে দেব। পেঁয়াজটা লালচে ভাজা হয়ে গেল, এবার আমি মাটনটা দিয়ে দিচ্ছি। কষাবো, এবারে কষিয়ে মিশিয়ে দেবো পুরো পেঁয়াজটা। মাটন তো একটু টাইম লাগবে, কষাতে একটু টাইম লাগবে। তারপরে প্রেসার কুকারে সিটি দিয়ে রান্না করব। ম্যাক্সিমামটা কড়াইতে করে নেব, তারপরে শেষে একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নেব।
এই মাংসটা এইভাবে কষানো হয়ে গেছে, দেখুন কালারটা দারুণ কালার এসছে, আর তেলটাও ছেড়ে দিচ্ছে। এবার এটা কমপ্লিট, কষানোটা কমপ্লিট। এবারে মাটনটা নামিয়ে প্রেসার কুকারে দেব সিদ্ধ হতে। মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবারে ওই কড়াইতেই জল দিয়ে এই মশলাগুলো সব জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে, জলটা একটু গরম হবে, সেই জলটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। এই যে এবার আমি এই জলটা এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকা, প্রেসার কুকারের ঢাকাটা দেবো, দিয়ে সিদ্ধ হতে দেব। কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। হোক, আমি মাংসের আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনটা হয়ে গেছে, রান্না কমপ্লিট। দেখুন লাল লাল একটু ঝোল, ঠিক আছে। এই হয়েছে আজকের আমাদের রোববারের মাটন, পুরো একদম লাল লাল ঝোল ঝোল মাটন, কালারটাও খুব সুন্দর এসছে। এটারই পুরো রান্নার প্রসেস দেওয়া আছে, ঠিক আছে, আপনারা দেখে নিন রান্নার প্রসেসটা পুরো। আর এরপরে দেখা হচ্ছে যখন আমি খেতে বসবো, অল ওভার রিভিউ দেবো, তখন দেখা হবে। 1 minute later. আমি এখন তৈরি করছি মিষ্টি আমড়ার চাটনি। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিচ্ছি, সর্ষের তেল, আর ফোড়নে দেব শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আমড়াটা দিয়ে দিচ্ছি। আমড়াটা জাস্ট একটু ভেজে নেব অল্প করে, বেশি ভাজবো না, অল্প ভাজবো। এবার আমি জল দিয়ে দেবো। এবার দেবো নুন, হলুদ গুঁড়ো,
ভালো করে এটা নেড়ে দেবো, ভালো করে ঘেটে এটা সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হলে পরে চিনি দেব, পরিমাণ মতো মিষ্টি দেব, মিষ্টি আমরা তো হোক। এটা দেখি সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমড়াটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা টেনে গেছে। এবার আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো। ব্যাস, এইটুকুই দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন এরকম কালার এসছে, আর এটা আস্তে আস্তে আর একটু ঘন হবে। আর একটু ফুটবে, ফুটলে নামিয়ে দেব। ফাইনালি এটা হয়ে গেছে, চাটনিটা ঘন হয়ে এসছে। এরপর আরো ফোটালে এটা জলটা একদম টেনে যাবে। এবারে আমি নামিয়ে নিচ্ছি, চাটনি কমপ্লিট।